নমস্কার সবাইকে। আজকে আমি বাড়িতে খাসির কলিজা ভুনা করেছি। কীভাবে রান্না করেছি তা তোমরা দেখো। প্রথমে কলিজাগুলো পিস পিস করে ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর গরম জলে সিদ্ধ করে নিতে হবে। ফুটন্ত গরম জল ভালো করে সিদ্ধ করে নিতে হবে, দেখতে হবে নরম হয়েছে কিনা। তারপর নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, লবঙ্গ দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হতে হতে আমি এই ফাঁকে মশলা নিয়ে নিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ সব কিছু নিয়ে নিলাম। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপর ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে ভালো করে কষাতে হবে, যেন উপরে তেল ছেড়ে দেয়। তখন বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়েছে। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি কলিজাগুলো দিয়ে দিব, সাথে আলুগুলো দিয়ে দিব। তারপর এগুলো একসাথে দুইটাই কষাবো। ভালো করে কষাতে হবে, ডেকে কষাতে হবে। অবশ্য আমি ডেকেটা ভিডিওটা করিনি। তোমাদের কার কার কলিজা বোনা পছন্দ আমাকে জানিও প্লিজ। তারপর ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিতে হবে। তারপর একটু ঢেকে দিব। তারপর দেখতেই পেয়েছো যে কলিজা ভুনাগুলো একটু মাখা মাখা হয়ে গেছে। এরকম মাখা মাখা নামিয়ে নিতে হবে। তোমরা চাইলে একটু ঝোলও দিতে পারো, কিন্তু আমার ভুনাটা মনে হয়েছে একটু মাখা মাখা দরকার, তাই মাখা মাখা করেছি। এই তো আমার হয়ে গেছে কলিজা ভুনা। কার কার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ সবাই কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে। ভিডিওটা আজ এই পর্যন্তই।